ওম শান্তি। আমরা পৌঁছেছি 23তম পশ্চিম মেদিনীপুর জেলার বইমেলাতে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের ঘাটাল শাখা কেন্দ্রের পক্ষ থেকে একটি স্পিরিচুয়াল এক্সিবিশন বা আধ্যাত্মিক চিত্র প্রদর্শনী দেওয়া হয়েছিল। তো আমরা জেনে নেব, এখানে আমাদের ব্রহ্মকুমার সুরজিৎ ভাই রয়েছেন। সুরজিৎ ভাই, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এখন কলিযুগের অন্তিম লগ্নে স্বয়ং পরমপিতা পরমাত্মা, যিনি আমাদের সকল আত্মার পিতা, তিনি এই সৃষ্টিতে অবতরণ করেছেন এবং এই সৃষ্টি পরিবর্তনের কাজ করছেন। এবং তিনি বলছেন যে সব পরিবর্তনের মাধ্যমে বিশ্ব পরিবর্তন। আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি, আমার থেকে 10 জন 100 জন সমাজ তথা বিশ্বের পরিবর্তন অটোমেটিক হবে। আচ্ছা দিদি, এখানে অ্যাকচুয়ালি কারা কারা এসেছিল বা কারা কারা লাভান্বিত হয়েছে? 23তম ঘাটাল জেলা বইমেলায় এখানে আমরা যে স্টল করেছি, এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ এসেছিলেন, যারা চারদিক থেকে অনেক বই কালেক্ট করেছেন। কিন্তু আমাদের এই স্টল থেকে ওনারা যেটা পেয়েছেন, ওনারা বলেছেন যে এটা সব থেকে আলাদা, এবং ওনারা শুনেছেন আমরা যেটা বলেছি, ধ্যান দিয়ে ওনারা শুনেছেন, ওনাদের খুব ভালো লেগেছে। প্রত্যেকেই ওনারা ওনাদের যে স্টলটা ভিজিট করেছেন সেটা নিজেদের সই এবং ফোন নাম্বারও আমাদেরকে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের ব্রহ্মকুমারী জ্যোতি দিদি, ঘাটাল সেন্টারের মুখ্য সঞ্চালিকা দিদি, কি বার্তা দেবেন? ওম শান্তি। এইটা হচ্ছে জেলা বইমেলা। এবার এই জেলা বইমেলা ডিস্ট্রিক্ট জেলা বইমেলায় ঘাটালে উপস্থাপিত হচ্ছে। এখানে সমস্ত বিদ্বান পণ্ডিত এবং সাহিত্যিকরা এসেছেন এবং অনেক জ্ঞানীগুণীজন এসেছেন। কিন্তু এই মেসেজটাই সবার কাছে ব্রহ্মকুমারীদের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই যে যিনি সবার উপরে, যিনি জ্ঞানের সাগর, সবার উপরে যিনি সাহিত্যিক, যিনি বিজ্ঞানী মানে সায়েন্টিস্ট, এবং যিনি সবার উপরে জ্ঞানের সাগর, তিনি যে এই সৃষ্টিতে এসেছেন, এসে সমস্ত যে ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি এবং আমাদের যে ভাষা, মানে আসল যে সাহিত্য একসময় কী ছিল, আর আজকে সেই সাহিত্য বা ইতিহাস, ভূগোল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, তিনি যে এসেছেন, এসে আমাদেরকে সবাইকে বলছেন। তো এই বার্তা সবার কাছেই পৌঁছে দিতে চাই যে আসলে যে আমাদের যে পড়াশোনা বা যে ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কী, বা আমাদের আচার আচরণ ব্যবহার কীরকম হওয়া উচিত, সেটাই আমরা পৌঁছে দিতে চাই যে আপনারা আসুন, এসে ইনি সবার উপরে টিচার, যার উপরে আর কোনো বড় টিচার নেই এবং বড় সাহিত্যিক নেই, বড় বিজ্ঞানী নেই। আপনারা এসে এটা শিখুন এবং এই 1 ঘন্টার যে লেসন আপনারা সংগ্রহ করুন, এবং বিভিন্ন যে আমাদের টিভি চ্যানেল আছে, পিস অফ মাইন্ড চ্যানেল আছে, ইউটিউবেতে যে ব্রহ্মকুমারীদের ক্লাস আপনারা শুনুন, শুনে লাভান্বিত হন এবং নিজেদের জীবনকে ধন্য করে তুলুন এবং খুশি হাস্যময় করে তুলুন। আচ্ছা দিদি, এখানে যে রাজ্যিক শিক্ষা দেওয়া হয়, তার জন্য কি কোনো টাকা পয়সা লাগে? না না, সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, এখানে যারা এসেছিল তারা কি রাজ্যিক প্রশিক্ষণ নিতে পারে? তার জন্য কি কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে? না না। আচ্ছা, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ এই শিক্ষা পেতে পারে, তাই তো? আচ্ছা, আমরা এখন ব্রহ্মকুমার যুগল ভাইয়ের সাথে, যিনি হচ্ছে এই যে এক্সিবিশনটা চলছিল বিগত 7 দিন ধরে। তো যুগল ভাই, কি বলবেন এই 7 দিনে কি অভিজ্ঞতা হয়েছে বা মানুষের কেমন হচ্ছে ফিডব্যাক পাচ্ছেন? ওম শান্তি। আমরা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে স্টল একটা দিয়েছিলাম, অন্যান্য যেমন পাবলিশাররা এসেছেন তাদের বই প্রকাশ করার জন্য, বিক্রি করার জন্য, সেই উদ্দেশ্যে। কিন্তু আমরা এসেছি কোনো বই বিক্রি করা বা ইনকাম করার ধান্দায় না, আমরা এসেছি প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য, যে বার্তার দ্বারা যে স্নেহ মিলন আমাদের যেগুলো হারিয়ে গেছে, সেই সুখ, শান্ত, আনন্দ, পবিত্রতা যেগুলো হারিয়ে গেছে, সেইগুলো যাতে করে ঘুরে পাই এবং সেই পাওয়ার একটা রাস্তা, অর্থাৎ যে নিজেকে জানা, শখে জানা। আমরা তো ইতিহাস, ভূগোল বা অনেক গল্প বই কিনতে পারি, এখানে যে স্টল আছে, কিন্তু সেই স্টলে যেগুলো পাই সেগুলো হচ্ছে কি না কোনো দেহধারী লিখেছে সেইগুলো। কিন্তু এখানে যে আমাদের বই যেগুলো আমাদের কাছে আছে, সেগুলো স্বয়ং পরমপিতা পরমাত্মার দিব্য কর্তব্য বা দিব্য গুণ এবং আমাদের
নিজের গুণ যেগুলো, সেই গুণগুলো এখানে দেওয়া আছে, যার দ্বারা আমরা যেগুলো খুঁজে বেড়াই সেগুলো পেয়ে যেতে পারি। তাই আমরা নিজের পরিবর্তন আগে, তারপর স্বপরিবর্তন দ্বারা পাড়ার পরিবর্তন, বিশ্ব পরিবর্তন এবং সেই সোনার ভারত বা সোনার বাংলা গড়ার পক্ষে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় 140টা দেশে এই সেবাই করে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে। ওম শান্তি। আচ্ছা, আমরা পেয়েছি আমাদের ব্রহ্মাকুমার সুশান্ত ভাই, যিনি মধুবন নিউজের একজন সাংবাদিক। সুশান্ত ভাই, অন্যান্য জায়গায় তো রিপোর্টিং আপনি করেন, তো এখানে কেমন দেখছেন যে মানে মানুষের কেমন ফিডব্যাক, বা এখানে হচ্ছে যে বিভিন্ন রিপোর্টাররাও এসেছেন, তো এই বই মেলাতে আরও তো অনেক এক্সিবিশন লেগেছে, কিন্তু ব্রহ্মাকুমারিজ কি আলাদা কি করলো, বা কি আলাদা এখানে ঘাটালের মানুষকে কি বার্তা দিল? ব্রহ্মাকুমারিজের পক্ষ থেকে যে আমাদের স্টল দেওয়া হয়েছে এখানে, সেই স্টলের যে বিশেষতা হচ্ছে, বিশ্বতে যদি আমরা শান্তি স্থাপনা করতে চাই, তো প্রথমত আমাদের সেই শান্তি পিস নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আর সেই পিস আমরা ধারণ করতে পারি একমাত্র মেডিটেশনের মাধ্যমে, রাজযোগের মাধ্যমে। সেই বার্তা এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই স্টলের মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে, যাতে অনেক মানুষ লাভান্বিত হয়েছে এবং লাভ নেওয়ার চেষ্টাও করেছে এই প্রদর্শনীর মাধ্যমে, এই স্টলের মাধ্যমে। এবং আমরা চাইবো সারা বিশ্বের সমস্ত মানুষেরা এই রকম ধরনের ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা কেন্দ্র থেকে যারা এই ঈশ্বরের লাভ নিতে পারেন, নিজেকে পিস অনুভব করতে পারেন, একশোর অনুভব করতে পারেন, এনার্জি অনুভব করতে পারেন। যখন আমি নিজের পরিবর্তন নিয়ে আসতে পারবো, তো অটোমেটিক্যালি দুনিয়ার পরিবর্তন হবে, সৃষ্টির পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে এবং বিশ্বের পরিবর্তন হবে। আচ্ছা, সবাই একটু ওম শান্তি বলে দেন। ওম শান্তি, ওম শান্তি। আপনারাও আসুন এই ধরনের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে, যেখানে এখানে ঘাটালে বইমেলা 23তম পশ্চিম মেদিনীপুরের বইমেলা, আজ তার অন্তিম দিবস, এবং এই ধরনের প্রোগ্রাম, স্পিরিচুয়াল এক্সিবিশন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় দ্বারা দেওয়া হয়েছিল। আপনারা অবশ্যই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে আসুন এবং এই শিক্ষা লাভ করুন সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, ওম শান্তি।